মার্বেল মাল্টিভার্সের মধ্যে হাল্কের অনেকগুলো আবদারকে খুঁজে পাওয়া যায়। ওই সমস্ত হাল্কগুলোর মধ্যে সবথেকে বড় মিল হলো হাল্কের রাগ, এবং এই সমস্ত হাল্কে রেগে যাওয়ার সাথে সাথে তাদের পাওয়ার এবং এবিলিটির মধ্যে অনেকটাই বেশি পরিমাণে পার্থক্য রয়েছে। কিছু কিছু হাল্কের মধ্যে এতটাই বেশি পরিমাণে শক্তি রয়েছে যে অতি সহজেই অনেকগুলো ট্যাঙ্ককে একেবারেই ধ্বংস করে দিতেও পারে, এবং কিছু কিছু হাল্কের আবদারের মধ্যে এতটাই বেশি পরিমাণে শক্তি রয়েছে যে পুরো ইউনিভার্সকেই একেবারে ধ্বংস করে দিতে পারে। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে এই বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না, কারণ আজকে আমরা কথা বলবো 10টি হাল্কের এমন আবদারের সম্বন্ধে যাদেরকে মার্বেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী হাল্ক বলা হয়ে থাকে। নাম্বার 10, প্রফেসর হাল্ক। যদি এই হাল্কের নামকে লক্ষ্য করেন তাহলে আপনারা জানতে পারবেন এটি হলো এমন একটি হাল্ক যে প্রফেসর ব্রুস ব্যানারের সাথে ফিউজ হয়ে গিয়েছে, যার ফলে এই হাল্কের বুদ্ধি অনেকটাই ব্রুস ব্যানারের মতোই হয়ে থাকে এবং শক্তি এবং শরীর অনেকটাই হাল্কের মতো। কিন্তু যেই হাল্ক এই লিস্টের টপ 10 এর মধ্যে রয়েছে সেটি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রফেসর হাল্ক নয়, বরং সাল 1991-তে আসা কমিক দ্য ইনক্রেডিবল হাল্কের প্রফেসর হাল্ক, যার নির্মাণ তখন হয়েছিল যখন গ্রে হাল্ক এবং গ্রিন হাল্ক যখন ব্রুস ব্যানারের শরীরকে একেবারেই কবজা করতে চেয়েছিল, যার ফলে ব্রুসকে এদের কন্ট্রোলের হাত থেকে বাঁচানোর জন্য ব্রুসের বন্ধু ডক্টর স্যামসম ব্রুসকে হিপনোটাইজ করে তার ব্রেনের চিকিৎসা করতে থাকে। তখন ব্রুস ব্যানারের শরীরে গ্রিন হাল্ক এবং গ্রে হাল্ক ঢুকে যাওয়ার পর প্রফেসর হাল্কের উৎপন্ন হয়। এই হাল্কের শক্তি একটা অন্য লেভেলেরই হয়ে থাকে, এবং যেহেতু এই হাল্ক অত তাড়াতাড়ি রেগেও যায় না, এই কারণে এই হাল্ক নিজের ফুল পোটেনশিয়ালকে কখনোই ব্যবহার করতেই পারেনি। নাম্বার 9, সি হাল্ক। সি হাল্ক অর্থাৎ জেনিফার ওয়াল্টার ব্রুস ব্যানারের কাজিন হয়, এবং সে প্রফেশনাল হিসাবে একটি লয়ার। কিন্তু এর হাল্ক হওয়ার কাহিনী একটি অন্য জায়গা থেকেই শুরু হয়। যখন জেনিফার ওয়াল্টার ব্রুস ব্যানারের সাথে ঘর আসছিল, তখন কিছু ক্রিমিনাল জেনিফারের উপর অ্যাটাক করে দেয়, এবং একটি ব্যক্তি জেনিফারের উপরে গান শুট করে দেয়, যার পরে ব্রুস ব্যানার জেনিফারকে তো বাঁচিয়ে নেয়। কিন্তু জেনিফারের অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হওয়ার ফলে জেনিফারের শরীর থেকে অনেকটাই বেশি মাত্রায় রক্ত বেরিয়ে যায়, এবং ডক্টর বলে সময়ের মধ্যে যদি ওয়াল্টার রক্ত না পায় তাহলে সে মারা যাবে, যার ফলে জেনিফারকে বাঁচানোর জন্য ব্রুস ব্যানার জেনিফারকে নিজের রক্ত দিয়ে দেয়। যেহেতু ব্রুস ব্যানারের শরীরের মধ্যে গামা রেডিয়েশন ছিল, এই জন্য রক্তটি জেনিফারের শরীরের মধ্যে প্রবেশ করার পরেই জেনিফারকেও ওই রেডিয়েশনটি একেবারেই হালকে পরিবর্তন করে দেয়। শিয়াল অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, কিন্তু শিয়াল অন্যান্য হাল্কের থেকে এই জন্যই আলাদা। শিয়াল নিজের ইচ্ছে অনুসারে শিয়ালকে পরিবর্তন হতে পারে, আবার সে শিয়াল থেকে সে অতি সহজেই জেনিফার ওয়াল্টারেও পরিবর্তন হয়ে যেতে পারে। নাম্বার 8, টোটালি অসম হাল্ক। এই হাল্ক ব্রুস ব্যানার তো নয়, আসলে এটি হলো অ্যানাডিয়াস জোন্স, যাকে মার্বেল ইউনিভার্সের সবথেকে স্মার্টেস্ট লোকদের মধ্যেও একজন মনে করা হয়। মার্বেল কমিকের মধ্যে একবার অ্যামেডিয়াস জোন্স নিজের বন্ধু হাল্কের পাওয়ারকে একেবারে অ্যাবজর্ব করে নেয়, যার ফলে টোটালি অসম হাল্কের উৎপত্তি হয়, এবং এই হাল্কের কাছেও হাল্কের মতো শক্তি রয়েছে এবং অন্যান্য এবিলিটিও রয়েছে। এসব ছাড়াও এই হাল্কটি জেনিফার ওয়াল্টের মতো নিজের ট্রান্সফরমেশনকে একেবারেই কন্ট্রোল করতে পারে, এই জন্য সে ইচ্ছে অনুসারে হালকে পরিবর্তন হয়ে যেতেও পারে। এমনকি হালকে পরিবর্তন হয়ে যাওয়ার পরেও এর কাছে অনেকটাই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট থাকে, যার ফলে এই হাল্কটি অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে যায়। নাম্বার 7, রেড হাল্ক। জেনারেল থার্ডিয়াসের হাল্ক ফর্ম, যাকে থান্ডারবার্ড রোসেও নাম দেওয়া হয়েছিল, সে একটু মাত্র হালকে পছন্দ করতো না, এই জন্য ব্রুস হাল্কের সাথে লড়াই করার জন্য নিজের উপরে অনেকটাই বেশি পরিমাণে এক্সপেরিমেন্ট করতে থাকে, যার ফলে সে একটি লাল রঙের রাক্ষসে পরিবর্তন হয়ে যায়। এই হাল্ক অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, কিন্তু অন্যান্য হাল্কের থেকে এই হাল্ক আরো বেশি পরিমাণে শক্তিশালী এই জন্যই কারণ রেড হাল্ক অন্যান্য হাল্কের থেকে রেডিয়েশনকে একেবারেই অ্যাবজর্ব করে নিতে পারে। এসব ছাড়াও রেড হাল্কের কাছে হাল্কের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটিও রয়েছে, এই কারণে এই হাল্ক অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। কিন্তু এই হাল্কের দুর্বলতা হলো এই যে যখন এই হাল্ক অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়, তখন এর শরীর থেকে অনেকটাই বেশি পরিমাণে উষ্ণতা বেরোতে থাকে, যেটি রেড হাল্ককেই একেবারে জ্বালিয়ে রেখে দেয়, যার ফলে রেড হাল্ক অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। তখন রেড হাল্ককে হারানো অনেকটাই সহজ কাজ হয়ে যায়। অর্থাৎ এক কথায় বললে, যেখানে হাল্কের শক্তি হলো তার রাগ, অন্যদিকে রেড হাল্কের রাগ তাকে একেবারে মেরে দিতে পারে। নাম্বার 6,
এমসিইউ হাল্ক মার্বেলের হাল্কে এখন অনেকটাই বেশি পরিমাণে দুর্বল দেখানো হলেও কিন্তু একটা সময় হাল্ক এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যার সামনে বড় লিভাইথান মনস্টার এবং চিতরি আর্মিও টিকতে পারেনি। এমসিইউ এর মধ্যে থাকা ব্রুস ব্যানার যখনই বেশি পরিমাণে রেগে যায় তখন সে সবকিছুকে ভুলে একেবারেই গ্রিন হাল্কে পরিবর্তন হয়ে যায়। তখন এই হাল্কের শক্তি অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যায়। এই কারণেই সাকার প্ল্যানেটের মধ্যে গড অফ থান্ডার থর হাল্কের পার্কে দেখে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল এবং হাল্ক চিতরি আর্মিকে একেবারেই ধ্বংস করে দিয়েছিল এবং সে ইনফিনিটি ওয়ারের মধ্যে অনেকটাই ভালো পরিমাণে থ্যানোসের সাথেও প্রথমে লড়াই করছিল। নাম্বার 5, ম্যাস্ট্রো। এটি হলো হাল্কের এমন একটি ভেরিয়েন্ট যেটি ইউনিভার্সের ফিউচার থেকে বিলং করে। এই স্টোরি লাইনের জন্য নিউক্লিয়ার ওয়ারের জন্য পুরো পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যায়, কিন্তু যেহেতু হাল্ক অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে এবং সে রেডিয়েশন থেকেও অনেকটাই বেশি পরিমাণে ইমিউন, এই কারণে হাল্ক ওই ওয়ারকেও অতি সহজেই সহ্য করে নেয়। যেহেতু রেডিয়েশনের জন্য হাল্ক আরো বেশি পরিমাণে শক্তি পায়, এই কারণে হাল্ক অর্থাৎ ম্যাস্ট্রো আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। কিন্তু শক্তিশালী হওয়ার সাথে সাথে এই ম্যাস্ট্রিও হাল্ক মাথাও একেবারে খারাপ হয়ে যায়। এই কারণে এই হাল্ক নিজেকে পৃথিবীর রাজাও মনে করতে থাকে। এবার আসা যাক ম্যাস্ট্রোর পাওয়ার এবং এবিলিটির কাছে। এই ম্যাস্ট্রো হাল্ক এমসিইউর মধ্যে থাকা হাল্কের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং ভয়ঙ্কর। এই হাল্ক অনেকটাই বেশি পরিমাণে রেগে থাকে, কিন্তু পাগলামি অনেকটাই বেশি হয়ে থাকে। নাম্বার 4, ডেভিল হাল্ক। এটি ব্রুস ব্যানারের এমন একটি চরিত্র যেটি হাল্কের মধ্যে ছোটবেলা থেকেই রয়েছে এবং আগে গিয়ে যখন ব্রুস ব্যানার একটি গামা বোমের সম্পর্কে এসে যায় তখন ব্রুস ব্যানার এই চরিত্রটি একেবারে বাইরে বেরিয়ে এসে যায়। এই হাল্ক অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং ছিল এবং এই হাল্কে দেখতে অনেকটাই ভয়ঙ্কর এবং এর শরীরের মধ্যে ন্যাচারাল আর্মারও রয়েছে। এই জন্য এই হাল্ক শক্তিশালী হওয়ার সাথে সাথে তার ডিউরেবিলিটিও অনেকটাই অসাধারণ হয়ে থাকতো। নাম্বার 3, ক্লা। এটি হলো হাল্কের মধ্যে থাকা আরেকটি হাল্ক। যেমন ভাবে ব্রুস ব্যানার অনেকটাই বেশি পরিমাণে রেগে গিয়ে হাল্কে পরিবর্তন হয়ে যায়, তখন হাল্ক যখন অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে যায় তখন হাল্ক একেবারে ক্লাতে পরিবর্তন হয়ে যায়, যেটি হাল্কেরই উল্টো না, কিন্তু ক্লা হাল্কের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং ভয়ঙ্কর হয় এবং যখন সে আরো বেশি পরিমাণে দুঃখী হতে থাকে তখন তার পাওয়ার আরো বেশি পরিমাণে বেড়ে যায়। নাম্বার 2, ওয়ার্ল্ড ব্রেকার হাল্ক। এটি মেন টাইমলাইনের হাল্ক, কিন্তু এই হাল্কের শক্তির কোনো ধরনের সীমা নেই। এখানে ইলুমিনাটি টিম হাল্কে পৃথিবীর জন্য বিপদ ভাবতে শুরু করে দেয়। যেহেতু ফিউচারে হাল্ক পাগল হয়ে সবকিছুকে ধ্বংস করতে না পারে, এই জন্য তারা সবাই মিলে হাল্কে একটি স্পেসশিপের মধ্যে নিয়ে দূরের প্ল্যানেটের মধ্যে হাল্কে ফেলিয়ে দেওয়া হয়। তখনই হাল্কের স্পেসশিপ চলে যায় সাকার প্ল্যানেটের মধ্যে এবং ওখানে পৌঁছে গিয়ে হাল্ক ওখানে সব থেকে বড় ওয়ারিয়ারে পরিবর্তন হয়ে যায় এবং ওখানে হাল্ক বিয়ে করে ওখানে নিজের জীবনযাপনকেও কাটাতে শুরু করে দেয়। কিন্তু একদিন হঠাৎ করে যে স্পেসশিপের সাহায্যে হাল্ক সাকার প্ল্যানেটের মধ্যে এসেছিল সেই স্পেসশিপটি একেবারে ব্লাস্ট হয়ে যায় এবং ওই হামলার জন্য হাল্কের ওয়াইফও একেবারে মারা যায়, যার ফলে হাল্ক ইলুমিনাটিকে এর দোষী ভাবতে শুরু করে এবং ইলুমিনাটিকে ধ্বংস করার জন্য সে আবার পৃথিবীর মধ্যে পৌঁছে যায়। ওই সময় হাল্ক এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল যার ফলে হাল্ককে আটকানো যে কোনো মানুষের জন্য অসম্ভব কাজ হয়ে যাচ্ছিল। যখন সমস্ত সুপারহিরো হাল্ককে আটকাতে পারছিল না তখন তারা সবাই মিলে সেন্ট্রিকে ডাকে। সেন্ট্রি এবং ওয়াল ব্রেকার হাল্কের লড়াইয়ে পুরো শহরই একেবারে ধ্বংস হয়ে যায়, কিন্তু সেন্ট্রি কোনোভাবে হাল্কে আটকাতে সফল হয়ে যায়। নাম্বার 1, কসমিক ইমর্টাল হাল্ক। এটি হাল্কের সমস্ত ধরনের আবদারের মধ্যে সব থেকে শক্তিশালী আবদার। এই হাল্কের উৎপত্তি তখন হয়েছিল যখন আজ থেকে কোটি বছর পর ইউনিভার্স যখন পুরোভাবে শেষ হয়ে যায় এবং ওখানে সব জীব যখন একেবারেই মারা যায়, কিন্তু হাল্ক ওখানে একাই বেঁচে রয়ে যায়। ওই সময়ের মধ্যে হাল্ক অনেকটাই বেশি পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল এবং এরপরে ওই ইউনিভার্সকে আবার তৈরি করার জন্য এক ধরনের এনার্জির উৎপন্ন হয়, যার কাজ হলো যখন একটি ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে তখন ইউনিভার্সের শেষ বেঁচে থাকা জীবের সাথে মিলে পুরো একটি নতুন ইউনিভার্সকে ক্রিয়েট করা এবং ওই ইউনিভার্সের শেষ বেঁচে যাওয়া মানুষ ছিল হাল্ক। এখানে এনার্জিটি হাল্কের সাথে মিলে ইউনিভার্সকে তৈরি করতে তো যাচ্ছিল, কিন্তু হাল্ক ওই এনার্জিকে একেবারে চিবিয়ে খেয়ে নেয়, যার ফলে ওই এনার্জিটি হাল্কের সাথে একেবারেই মার্চ হয়ে যায়, যার ফলে নতুন একটি ইউনিভার্স তৈরি হয়। কসমিক ইমর্টাল হাল্কের কাছে কসমিক পাওয়ার রয়েছে, যার ফলে এই হাল্ক অতি সহজেই ইউনিভার্সকে ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, এটা ছিল মার্বেল জগতে সব থেকে শক্তিশালী 10টি হাল্কের সম্বন্ধে বিবরণ। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।